নির্বাচন কমিশন আমাদের নিরাপত্তা দেয়, এক্ষুনি তো মারবে আমাদের। বৈধ কাগজপত্র দিয়ে হিয়ারিং তাও যদি বিচারাধীন থাকে, বুঝতেই তো পারছেন কিরকম অবস্থা হবে। সমস্ত কিছু প্রমাণ দেওয়া হয়েছে, আমি স্বয়ং নিজে বিএলও, আমার অ্যাডমিট মার্কশিট দেওয়া হয়েছে, তার সত্ত্বেও আমার আন্ডার জুডিশিয়াল। দেখা যাক কি হয়। নিজের নামও এসছে। এলডি তো প্রায় 567 মতো এসেছিল 1230-এর মধ্যে। আমরা চাইছি বৈধ ভোটার একটাও বাদ দিলে হবে না। অবশ্যই 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 এমন পরিস্থিতি হতেও পারে। তো মানুষ, গ্রাম্য মানুষ তো অনেকেই বোঝে, অনেকেই বোঝে না, কিন্তু বিএলওদের তো কোনো দোষ নেই। এটা তো সব তো এআই দিয়ে যা অবস্থা করেছে, বাংলাটাকে তো ইংরেজি করতেই পারেনি। আশঙ্কা পরিস্থিতি অনেকটা খারাপের দিকে। আমরা নিরাপত্তা চাইছি অবশ্যই, কিন্তু ব্যাপার হচ্ছে নাম এগুলো কেন এটা হলো। আমার বুথে 1230 ভোটার, দেখা যাচ্ছে 2002 সালে নাম থাকা সত্ত্বেও তাদের আন্ডার জুডিকেশনে রাখা হয়েছে। এটা আমি বুঝতে পারছি না কেন এইগুলো। 2 সালে তো তাদের 102 আমডাঙ্গা চণ্ডীগড় পঞ্চায়েতের 46 নাম্বার পার্টের বিএলও বলছি। এক্ষুনি তো মারবে আমাদের। বৈধ কাগজপত্র দিয়ে হিয়ারিং তাও যদি বিচারাধীন থাকে, বুঝতেই তো পারছেন কিরকম অবস্থা হবে। নিরাপত্তা আমাদের তো মারবে, পাবলিকের মার তো খায়নি আমাদের। যা লজিক্যাল দেখিয়েছিল, এবং অনেকের বৈধ কাগজপত্র, যে নির্বাচন কমিশনের যে 13টা, সেসব কাগজপত্রও দিয়েছে, তাও তাদের সব বিচারাধীন রেখেছে। অনেকে চাকরি করে, অনেকে পেনশন পাচ্ছে, শিক্ষক, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, এই বিচারাধীন। তাদের 2002-তে নাম আছে। আমরা কি করবো, অসহায় বিডিও অফিসে বসে আছি। না গেলেই তো ক্ষোভ, অবশ্যই। সেটা কমিশন বুঝুক। আমাদের দাবি, বৈধ ভোটার বাদ গেল কেন, আমরা এই কৈফিয়তটা চাই। এরা তো ভোটার, এরা তো ভারতীয় নাগরিক, তাহলে তাদের প্রতি এরকম ব্যবহার করা হবে কেন? শেখ আব্দুল মঈন, আমি চণ্ডীগড় প্রাইমারি স্কুলের শিক্ষক, 68 নম্বর বুথের বিএলও। বিএলও হিসেবে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আমার পার্টে, মানে আমি আমডাঙ্গা জিপির অন্তর্গত 86 পার্টের একজন বিএলও বলছি। আমার জিপিতে 543 এলডি ছিল। সেখানে আমরা ভেবেছিলাম সামান্য ত্রুটি বিচ্যুতিতে এদের হয়তো ওই হিয়ারিং হচ্ছে, হিয়ারিং মারফত এদেরকে বৈধ হিসেবে কমিশন নিযোগ করে দেবে। কিন্তু পরে দেখছি সেগুলোকে আবার আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। আমার 543-এর ভিতরে 386 জনকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে, খুব সামান্য ভুলের কারণে। আমরা তাদের হয়ে আন্ডারটেকিং দিয়েছি। তারপরে আমি তো দীর্ঘ 18 বছর এই বিএলওর কাজ করছি। 18 বছর আমার হাতেই অনেক ভোটার হয়েছে, বা আমার বাবা মা, আমার ঠাকুরদা, তারাও সব আমার পার্টির বাসিন্দা। এমনকি আমার বাবাকেও 2002 সালে আমার বাবা ভোটার ছিল, তা সত্ত্বেও আমার বাবাকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। আমার বাবা সামান্য একটু নামের ভুল ছিল, 2002 সালে একরকম নাম ছিল, এখন চেঞ্জ করে একটু অন্য নাম হয়ে গেছে। এটা তো হতেই পারে, বিভিন্ন ক্ষেপে, মানে বিভিন্ন স্টেজে মানুষ নাম পরিবর্তন করেছে, স্পেলিং বা টাইটেল বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে মানুষ পরিবর্তন করেছে, সেগুলোকেও কিন্তু ওই সন্দেহের তালিকায় ফেলে দিয়েছে এবং বিচারাধীন বিষয়ে ফেলে দিয়েছে। সুতরাং আমি চাইবো যাতে বৈধ ভোটার একটাও বাদ না যায়, এবং সন্দেহজনক ভোটারদের, মানে কোনো বৈধ ভোটার সন্দেহজনক তালিকায় না রাখে, এটা আমার ইসিআর কাছে অনুরোধ। আমার নাম মোহাম্মদ ইশরাকুল ইসলাম, আমি আমডাঙ্গা জিপির অন্তর্গত 86 পার্টের একজন বিএলও।